হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে তো উঠে পড়েছি, আর তার সঙ্গে সঙ্গে দেখো বিছানা ঠান্ডা পড়তে না পড়তেই বন্ধুরা বিছানায় দেখো কত জিনিসপত্র লেপ কাঁথায় একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা চটপট বিছানাটাকে গুছিয়ে নিই। আর দেখো চাদর টাদর সমস্ত বাইরে চলে এসেছে আমাদের। তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর দেখো বন্ধুরা, কালকে জামা কাপড় ধুয়েছিলাম, শুকায়নি, তো জলটা ঝরেছে সবে। তো দেখো এখন জামা কাপড় শুকাতে বন্ধুরা 2 দিন লাগে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো চটপট টিনের উপরে দিয়ে দিলাম। তারপরে জামা কাপড়গুলো টিনের উপরে দিয়ে তারপরে চলো অন্য সমস্ত কাজকর্মগুলোও করতে হবে। এখন যা মানে অবস্থা। আর দেখো বন্ধুরা, কালকে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, সেই বাসি খিচুড়ি। আর হচ্ছে পাঁপড় ভাজা, আর এই দেখো এই যে আলু ভাজা, এটাই করেছি। এটা দিয়েই সকালে জলখাবারটা করে নিচ্ছি। দেখো, আর এই যে পাখি খেতে বসেছে না, পাখি এটা হচ্ছে পাখির খাবার। দেখতে পেয়েছো কতটা খাবার নিয়েছে পাখি? সারাদিন শুধু পাড়া বেড়ায়। আর দেখো বন্ধুরা, অনেক ঠান্ডা পড়ে গেছে, তার জন্য এই যে সোয়েটার পরে আছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো, দাঁড়াও দেখাই তোমাদেরকে, গুটিমুটি হয়ে বসছে। এই দেখো সোয়েটার প্যান্ট কেমন করে বসছে। আর দেখো বন্ধুরা, যে আমাদের বাজার থেকে এনেছে এটা রুই পোনা। তো আজকে রান্না করব এই যে মাছ। খেতে ঢেলে তোমাদেরকে দেখালাম বন্ধুরা, একটা বেগুন নিচে পড়ে গেছে। আর দেখো এই যে বেগুন আর পালং শাক নিয়েছে। তারপর দেখো বন্ধুরা, খাবার খেয়ে বসে পড়লাম এই যে মাছ কাটতে। তো চলো চটপট মাছটা কেটে নিই। আর আজকে উনানে রান্না করব বলে হাঁড়ি আর কড়াইটা চড়া দিয়ে রেখেছি। দেখো বলতে না বলতেই চলে আসলাম উনানের পাড়ে। আর অনেক দিন পরে বন্ধুরা উনানে রান্না করছি, তাই একটু বসে বসে ঢং করছিলাম, একবার এদিক আর একবার ওদিক। আর দেখো অনেকগুলো খড়ি আছে আমার, আর বৃষ্টির কারণে রান্না করতে পারিনি। তার জন্য দেখো আজকে একদম সমস্তটা গুছিয়ে নিয়েই বসে পড়েছি আমি একদম রান্না করতে। তো যাই হোক, ভাতটা কিন্তু হয়ে গেছে, দেখো গড়া দিয়ে দিচ্ছি এখন, আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম। তো চলো চটপট রান্না করব। আর দেখো আজকে রান্না করব আমি, তো চলো রান্না করেই তোমাদেরকে দেখাবো। আর ক্যামেরাটা যেহেতু আমি একাই বসিয়ে নিয়েছিলাম দূরে, তাই তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন মাছগুলো ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভেজে নিয়ে তারপরে চলো কি কি রান্না করব সেটা একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে পোনা মাছ, তোমরা তো দেখলেই। আর দেখো এই যে ওটা হচ্ছে থোড়, বেগুন ভাজা, থোড় ভাজা করব। আর দেখো আলু দিয়ে মাছের তরকারি, আর মূলো দিয়ে পালং শাক রান্না করব। আর এদিকে দেখো মশলাটাও বেটে নিয়েছি, জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। তো চলো। এখানে বেগুন ভেজেছে বন্ধুরা, এখানটা কি কচু, এখানটা কি মূলা, আর ওখানটা কি হলো আর দুই কচু। এটা কি এটা কি জল চালিয়েছে অন্য কেউ? এটা কি মশলা, মশলা এটা। আর নিচে কি আছে? এই যে শাক, নিচে হচ্ছে শাক আছে। তো আর নিচে খালি গামলা, শাক আছে নিচে। আর এই যেখানে আলু ভাজছে, আর এই যেখানে ভাত করা হয়ে গেছে। গরম আছে। দেখো ভাত। তো বন্ধু দেখতে পাচ্ছ, উনানে আজকে রান্না করছে। ওনার গ্যাস শেষ হয়ে গেছে না, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য উনানে রান্না করছে। আর এখানটা কতগুলো পাটকা দিয়ে রেখেছে। আর দেখো মার চোখে চোখ জ্বলছে, মার চোখ জ্বলছে। আর বাবা তো অগ্গুসকে মারতে যাচ্ছিল, চোখে জ্বলছে, মার অনেক জ্বলছে চোখ। আর মাকে দেখো জায়েন্ট জায়েন্ট লাগছে, আমাকে মারছি। তো বন্ধুরা দেখো, আমরা মাকে মারছি এখন, ধরে ধরে দেখো চোখ থেকে জল বেরিয়েছে আমার মার। অনেক মারছে আমাকে। আর আমি আর মার তো 50 কেজি ওজন, আমি আজকে মাকে তুলে নিয়েছি। আমি তো মারতে মারতে হাগু বের করে দিয়েছি, আর অঙ্কুশ তো মারতে মারতে হাগু বের করে দিয়েছে। তোমরা বুঝতে পারছো কিভাবে তাহলে মারছে।
ওই যে এখন মা জল দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি নামিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ মা আমাকে গাল দিচ্ছে, মা না খুব বেশি হয়ে গেছে মাছ। এই দেখো এই যে মাছের তরকারি, আর ওই দেখো শাক ডাল। তো চলো বন্ধুরা, রান্নাবান্না একদম কমপ্লিট, এক ঝলক তোমাদেরকে দেখে দিই। আর এই দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে মূলো দিয়ে পালং শাক রান্না করেছি, আর হচ্ছে দেখো এই যে থোর ভাজা, আর এই দেখো বেগুন ভাজা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।